এখানে আমরা যতজন বসে আছি কেউ তো অমর হয়ে আসেনি, আমাদের চলে যেতে হবে। কিন্তু তোমার মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে। যেদিনকে আমরা জন্মেছি সেই দিন কি আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে। মানুষ শুধু জানে না কে কোন দিন সেই মৃত্যুটা তার জীবনে আসবে, এটা মানুষ জানে, কিন্তু ওটা আসবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, সে নাও হতে পারে, বন্যার জলে ঘর ভেসে যেতে পারে, কিন্তু ওটা কিন্তু আপনার জীবনে আসবে। সেটা আজ আসে না, দুদিন পরেও আসবে। তাহলে প্রতিটা মানুষ জানে মরতে হবে, কিন্তু প্রশ্ন হলো মৃত্যুটা তোমার কেমন হওয়া উচিত। জপ করো, তপ করো, মরতে জানলে হয়। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, সৎ কর্ম করো, হরিবাসর করো, কিন্তু মৃত্যুর সময়টা লক্ষ্য করো যে তুমি কিভাবে দেহ ছাড়ছ। ভগবান 24টা ঘন্টা তোমার দিকে তাকায় না, ভগবান তাকিয়ে দেখে যখন তুমি ভগবানকে ডাকবে তখন সে তোমার দিকে তাকায়। একটা বাচ্চা ছেলেকে দেখবেন অনেক খেলনা ধরিয়ে দেয়, চুষুম কাঠি, বেলুন, অনেক কিছু খেলনা ধরিয়ে দেয়, দিয়ে মা রান্নাশালে কাজ করছে, কিন্তু লক্ষ্য ছেলের দিকে রেখেছে যে ছেলে আমার খেলছে তো। আর ছেলে যখন সব খেলা ভুলে গিয়ে মাকে ডাকে, মা তখন সব কাজ ছেড়ে দিয়ে ছেলেকে কোলে ধরে। তদ্রূপ কারো 5 বিঘে জমি, কারো 50 বিঘে জমি, কারো ধান চাষ, কারো পান চাষ, এগুলো ভগবান আমাদের খেলতে পাঠিয়েছে। খেলে যাও। খেলা যেদিনকে ভুলে আমায় যেদিনকে তুমি ডাকবে সেদিনকে আমি তোমার কাছে যাব। ভগবান তাকিয়ে দেখে একটা সেকেন্ড, 1 সেকেন্ড তাকিয়ে দেখে কোন সময় তুমি শেষ নিঃশ্বাসটা যে ছাড়ছ, কি মনোভাব নিয়ে তুমি তোমার প্রাণ পাখিটাকে ছেড়ে দিচ্ছ। তুমি যদি বলো হা রাধে, তাহলে তোমার পাখি চলে যাবে রাধের কাছে। তুমি যদি বলো হা কৃষ্ণ, চলে যাবে কৃষ্ণের কাছে। তুমি যদি বলো হা নিতাই, চলে যাবে নিতাইয়ের কাছে। হা গৌর, চলে যাবে গৌরের কাছে। আর তুমি যদি বলো ছেলে পুলেরা দেখিস, ও তোমার প্রাণ পাখি মায়ার জালে আবার জড়িয়ে থাকে। এবার দেখবেন ভগবান ওই 1 সেকেন্ড, একটা মেয়ের বিয়ে হবে, খুব ভেবে দেখুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে আমাকে একটা ছবি পাঠাতে হবে। মেয়ে বিয়ের জন্য একটা ছবি তুলছে, বিউটি পার্লারে 4 ঘন্টা, শুধু চুল ঠিক করছে, মুখ ফ্রেশ করছে, স্টুডিও এলো, ছবি তুলবে, তুলতে যাচ্ছে, বলে আরেকটু দাঁড়িয়ে নাও, আয়নায় আরেকবার দেখে নি। 6 ঘন্টা ধরে একটা মেয়ে সাজলো। আচ্ছা বলুন তো, ছবি তুলতে ক সেকেন্ড লাগে? যেই দাঁড়িয়ে রেডি, হ্যাঁ রেডি, ছবি তুলতে দেখবেন একবার ক্লিক করলো, ক্যামেরার মধ্যে ছবিটা উঠে গেল। তাহলে 6 ঘন্টা ধরে সাজলো, কিন্তু ক্যামেরায় বন্দি হলো 1 সেকেন্ডে। তাই তো 1 সেকেন্ড হয়ে গেল ক্যামেরায় বন্দি। এবার যে ছবিটা তুললো সে ভালো করে দেখলো, দেখে বলে দিল কেমন হয়েছে। মেয়েটা বলছে দেখি আমার কেমন হয়েছে, তখন বলছে চুলটা আমার ঠিক হলো নি, মুখটা কেমন বেঁকে আছে। এ স্টুডিও ম্যান বলে আর নতুন করে হবে না, ছবি তোমার ক্যামেরায় উঠে গেছে। কি তদ্রূপ
এক সেকেন্ড ওই সময়টা তুমি যা করবে ভগবানের চোখে ধরা পড়বে। এবারে তোমার মনোভাব মনোবৃত্তি যদি ভগবানের প্রতি থাকে তাহলে আবার মানুষ হবে, আবার ছেঁড়া চটে বসবে, আবার দুহাত সেই জন্য বলে জপ করো তপ করো, মরতে জানলে হয়। প্রতিটা মানুষের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কেমন হওয়া উচিত আমি বলে দিচ্ছি। মানুষ হয়ে জন্মেছি, গরু ছাগলের মতো মরার জন্য নয়। আমরা সেই মৃত্যু প্রার্থনা করব, হে ভগবান তোমার চরণে সন্ধ্যা প্রদীপ দিয়ে তোমাকে প্রণাম করব, আর যেন আমাকে উঠতে না হয়, তোমার চরণেই যেন আমার প্রাণ পাখিটা চলে যায়। হরি বল, হরি বল। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে, গলায় কাপড় দিয়ে প্রণাম করব, হে তুলসী আমি তোমাকে প্রণাম করছি, জীবনে যেন এই তুলসী তলাতেই আমার শেষ প্রণাম হয়, আর যেন প্রণাম কোথাও করতে না হয়। হরিবাসরে আমরা সবাই বসেছি। আচ্ছা বলুন তো, এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ যদি মারা যায়, শুনছে হরিনাম, কেউ যদি মারা যায়, বলুন আপনাদের কি মনে হবে সে মহা পাপী মানুষ? মনে হবে যে সে অনেক পাপ করেছে তাই হরিবাসরে এমনি হরিনাম শুনতে শুনতে মরেছে? প্রত্যেকটা মানুষ বলবে এ বড় পুণ্যবান ব্যক্তি ছিল, এ বড় পুণ্যবান ব্যক্তি, নালে কোনোদিন এমনি করে ভগবানের নাম শুনতে শুনতে এমনি করে চলে যেতে পারে না। তাকে প্রণাম করতে ইচ্ছা হবে, তাকে প্রণাম করে বলতে ইচ্ছা হবে, তুমি তো কি সুন্দরভাবে পৃথিবী ছেড়ে চলে গেলে, তুমি যেখানেই থাকো আশীর্বাদ করো, তোমার মতোই যেন আমরা একদিন চলে যেতে। চাইবেন আপনি রোগের জ্বালায় মরতে? চাইবেন আপনি বিছানায় পড়েছেন, আপনার পিঠে ঘা হয়ে গেছে, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, শরীরে পোকা ধরে গেছে, আপনারই ছেলেরা ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে বলছে বাবা উঠে পড়ো, ব্রাহ্মণ এসেছে, তুমি এত পাপ করেছো, তোমার প্রাচিত্য হবে। প্রাচিত্য করছে তোমার ব্রাহ্মণের দল এসে, তবু তোমার মরণ হচ্ছে না, সেদিনকে তোমার কি মনে হবে? সেদিনকে মনে হবে মানুষ হয়ে জন্ম নিলাম, মানুষের মতো যেতে পারলাম না। হরি বল, হরি বল। যেতে যখন হবে, যাওয়াটা যাওয়ার মতো হোক। হে ভক্তমণ্ডলী, আমি প্রতিটা হরিবাসরে আমি একটা প্রার্থনা করি যে ছোটবেলা থেকে তোমার আমি নাম কীর্তন করি, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে টাকা চাইনি, বাড়ি চাইনি, গাড়ি চাইনি, কিন্তু একটা জিনিস আমি তোমার কাছে প্রতিদিন চাই, কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দাও, তোমার হরিনাম করতে করতে যেন এ পৃথিবী ছেড়ে আমি চলে যাই। বল, হরি বল। সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো পুড়ে মরা, দ্বিতীয় ধাপ হলো বিষ খেয়ে মরা, তৃতীয় ধাপ হলো গলায় দড়ি দিয়ে মরা, আর সবচেয়ে শান্তির মৃত্যু হলো হরিনাম শুনতে শুনতে তুই এ দেহ ছেড়ে চলে যা। হরি বল, হরি বল। কিন্তু ভগবান বুঝিস আমার কবল। আজকে দেবার বাবা এ বড় ভাগ্যবান ছিল, সকালবেলা স্নান করে তুলসী তলায় জল দিয়েছে, আর ওঠেনি। এমন মৃত্যু দেখলে তো মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে, তাই তো। দেবা বাচ্চা ছেলে বাবাকে ডাকছে, বাবা তুমি ঘুমাচ্ছ কেন? সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা কাঁদছো কেন? বাবা তো মরে গেছে। আরে মরে গেলে তো কাঁদবে, কিন্তু যে মরা জিনিস কি
যে ছেলে জানে না সে মরার মর্ম কি বুঝবে? দেবার জীবনে এই প্রথম তার বাবাকে প্রথম মরতে দেখছে, তাই মরা জিনিস সে কোনোদিন দেখেনি। সে জানে না যে মরে গেলে তার বাবা কোনোদিন আর কথা বলবে না। সে জানে না মরে গেলে তার বাবা কোনোদিন তাকে স্কুলে নিয়ে যাবে না। সে জানে না মরে গেলে দেবা স্নান করে এলে তার কোনোদিন গা মুছিয়ে দেবে না। জীবনের এই প্রথম দেখছে মরা কি জিনিস, কিন্তু বাবা এমন ভাবে মরে গেছে, দেবা বারবার বলছে তুমি ঘুমাচ্ছ কেন, ওঠো না বাবা, ওঠো হরি না। বল হরি বল। কাকিমা তুমি কাঁদছো কেন, বাবা তো মরে গেছে। কাকা তুমি কাঁদছো কেন, বাবা তো মরে গেছে। সবাই বলল দেবা তুই জীবনে প্রথম দেখলি, তাই জানলি না মরে গেলে আর কথা বলে। দেবা স্কুলের ব্যাগ নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা ওঠো, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাব। জুতোটা নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা আমাকে জুতো পরিয়ে দাও, আমি স্কুলে যাব। তুমি যদি না ওঠো আমি তোমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ব। বাচ্চা ছেলেটা বাবা মরে আছে পাশে শুয়ে পড়েছে। এটাই হলো মানুষের জীবন। আজ আছি কাল নেই। এই যে দেহ খাঁচা, দেহ খাঁচার এমন একটা পাখি যে তোমার খাঁচার মধ্যে বসে আছে। এ পাখি যদি একবার তোমার খাঁচা ছেড়ে দেয় আর কথা বলে। তাই বাংলাদেশের কবি লালন ফকির তৎকালীন দিনে ছোট্ট ছোট্ট রেডিও থাকতো, ছোট্ট ছোট্ট রেডিও। এই যে আমার বাবারা কাকারা যারা বয়স্ক মানুষ, তারা সারা দিন পরিশ্রম করে এসে বাড়িতে এসে রেডিওটাকে চালিয়ে দিয়ে বলতো বৌমা একটু চা দাও, আমি একটু চা খাবো। তারা কি করতো, আজকে তরজা হবে তরজা শুনতো, আজকে রামায়ণ হবে রামায়ণ শুনতো, আজকে যাত্রা হবে যাত্রা শুনতো। এখনো মনে পড়ে দুপুর বেলা একটা জিনিস হতো, শনিবারের বার বেলা। আজ আর সেগুলো নেই। কত বাউল গান হতো, সেসব গানের মর্যাদা আছে, আছে সেসব গানের মর্যাদা। তাই বাংলাদেশের কবি লালন ফকির মানুষের উদ্দেশ্যে একটা তিনি গান বেঁধেছিল। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে যা। ও যে খাঁচার ভিতর অচিরে পাখি, পাখি কেমনে আসি যায়। আমি ধরতে পারলে মন বেড়ি, আমি ধরিতে পারলে মানবেরি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মানবেরি। আমি দিতাম পাখির পায়, এমনি আসি যায় খাঁচার ভিতর অচির পাখি, পাখি কেমনে আসি যায়। মন তুই রইলি খাঁচারি আসে,
ও দয়া ওরে খাঁচারে তো ওই কাঁচা বাঁশে আর মন তুই রইলি খাচারিয়া হরিবল হরিবল ও দয়া আর মন তুই রইলি আর কাচারিয়া খাচারি তো কাচাবাসে আমাদের একদিন খাঁচা ওরে যাবে খসে একদিন খাচা যাবে কাছে ওরে লালো ভেবে কয় এমনি আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় ও যে রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতারানী ছিল সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে হরণ করে নিল তালি বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসে চলে গেল হরিবল 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 আমাদের আছে পোষা পাখি সবারই আছে তো এ পাখি সবার আছে তো না নেই তোমারও আছে আমারও আছে কারো ময়না কারো চন্দনা কারো বুলবুল কারো টিয়া 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 এ পাখি আমাদের নিজের তো নয় গো নিজের তো নয় গো তাই পাখি ধরা থাকে না থাকে না পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে কথা না শোনে না তাই কারো 5 বছরে পাখি যায় কারো 10 বছরে পাখি যায় কারো 80 বছরে পাখি যায় আবার কারো রোগের জ্বালায় যন্ত্রণা পায় পাখি তারে যেতে চায় না যেদিন পাখি চলে যাবে সেদিনকে তো আরে হরিবাসরে বসে মা আমাদের হরি নাম শোনা হবে না তাই পাখিকে অবহেলা করো না এ পাখি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না সকালে সন্ধে শুধু একটু হরি নাম শুনতে চায় হরিবল হরিবল তাই এ পাখিকে একটু হরি নাম শুনিয়ে দাও না সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে ও হরে হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে পরিবারে ছিল তিনজন, দেবা, দেবার বাবা, দেবার মা। এখন পরিবারে আছে দুজন, মা ছেলে। দেবার বাবা তার মাকে একটা কথা বলে গেল, তোমার ছেলে লেখাপড়া শিখে কত ডিগ্রি পাবে এটা আমি কোনোদিন চাই না। তুমি কি চাও দেবার মধ্যে? আমি চাই দেবার মধ্যে আমি সে জিনিস দেখতে চাই ও যেন ভারতবর্ষের সংস্কৃতিটা বোঝে। এই যে ভারতের সংস্কৃতি, এটা কি? গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে, সাপেরও সংসার আছে। কিন্তু সাপের সংসারে সাপ ছেলের জন্ম দেয়, সাপই আবার খেয়ে নেয়। কিন্তু মানুষের সংসারে মা কোনোদিন ছেলেকে খায় না, বাবা কোনোদিন ছেলেকে খায় না। ওদেরও সংসার আছে, মানুষের সংসারে সংস্কৃতি আছে। সংস্কৃতি কোনটে? শোনো দেবার মা, তোমাকে বলে দিচ্ছি, দেবা যখন স্কুলে যাবে সে যেন মাথা নিচু করে রাস্তাটাই দেখে যায়। তার সম্মুখে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব এসে যায়, সবকিছু ছেড়ে যেন তাকে প্রণাম করে যায়। হরি বল হরি বল। বাড়িতে যখন কোনো বৈষ্ণব আসবে, সবার আগে তোমার দেবাকে ঠেলে দেবে, যা বাবা বৈষ্ণবের পায়ে একটু জল দিয়া। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে যেন মাথা নিচু করে হাঁটে। বাড়িতে কোনো গুরুজন ব্যক্তি এলে তাকে যেন সবার আগে প্রণাম করে। এ শিক্ষা স্কুলে দেবে না দেবার মা? এ শিক্ষা কোনোদিন মাস্টারমশাই স্কুলে দেবে না? মাস্টারেরও মাস্টার তো বাবা মা। আমি যদি চলে যাই, তোমার ছেলেটাকে অন্তত এই শিক্ষাগুলো দিও। এটা ভারতবর্ষের সংস্কৃতি, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয়। ভারতবর্ষের সংস্কৃতি, বয়সে যারা বড় তাদের মাথা নিচু করে চলতে হয়। আর এই ভারতবর্ষের এই সংস্কৃতিগুলো আজকে ইয়াং ছেলেরা হারিয়ে ফেলে বলি। তাই দেখবেন একটা ছেলেকে গরু বলে, ছাগল বলে। গরু কি তার কপালে লেখা থাকে? ছাগল কি তার কপালে লেখা থাকে? তবু একটা ছেলেকে বলছে তুই কি ছাগল হয়ে গেলি রে। কেন বলে? কারণ তারা রাস্তার মাঝখানে এমন সিগারেট ফুঁকবে, এমন বিড়ি ফুঁকবে, এমন মদ্যপান করবে, আর মেয়েরা গেলে এমন টিটকিরি মারবে। তখন বয়স্ক মানুষগুলো দেখে বলবে এরা নামেই মানুষ, আসলে এরা ছাগলের চেয়ে অধম। হরি বল হরি বল। এরা সংস্কৃতি ভুলে গেছে, ভারতবর্ষের সংস্কৃতি ভুলে গেছে। কেন এগুলো ভুলবো? আজকে সবচেয়ে দেখবেন কালী মন্দিরে সবচেয়ে বেশি তাস খেলার জায়গা হয়ে বসে আছে। কালী মন্দিরে তাস খেলার জায়গা, মন্দিরের পেছনে মদের বোতলগুলো ভাঙা পড়ে থাকে। কেন ভাই? কেন এইটুকু আমরা মেনে চলতে পারি না? এগুলো তো মেনে চলতেই হবে। দেখবেন দেশলাইয়ের খোলে ধূপের প্যাকেটে শিবের ছবি দেয়া আছে, রাধা কৃষ্ণ ছবি দেয়া আছে। একটা ধূপের প্যাকেটে যদি রাধা কৃষ্ণ ছবি থাকে, বলুন তো প্যাকেট থেকে ধূপগুলো বার করা হলো, জেলে দিল, প্যাকেটটার দিকে কেউ খেয়াল রাখে? সেটাকে তো ফেলে দিল। এবার মানুষগুলো মারিয়ে মারিয়ে গেল। তাহলে যে রাধা কৃষ্ণকে এত ডাকি, রাধা কৃষ্ণ পায়ের নিচে গড়াগড়ি খেল। হরি বল হরি বল। কেন? অন্য কিছু তো দেয়া যায়, অনেক কিছু তো করা যায়। ধানের বস্তায় অন্নপূর্ণা মা লক্ষ্মীর ছবি দিয়ে কি আটার বস্তা করে আছে, হ্যাঁ গমের বস্তা করে আছে। আটা যখন শেষ হবে বস্তা কোথায়?
তখন দেখবেন বাড়ির সম্মুখে রেখে দিয়েছে, পা ধুয়ে এসে লক্ষ্মীর বুকে পা মুছে তবে ঘরে ঢুকছে। এ ভারতবর্ষের সংস্কৃতি, এইগুলো আজ আমরা হারিয়ে বসে আছি। তাই আমাদের দিকেই তো আঙুল তোলে বেশি। এগুলোকে যদি ছাড়া না যায়, আমাদের সংস্কৃতি আরো ভালো জায়গায় দাঁড়িয়ে যায়। তাই আজকে দেবার মাকে এই শিক্ষা দিয়ে গেছে, জীবনে কোনোদিন এই সংস্কৃতি তোমার ছেলেকে ভুলতে দেবে না। ও লেখাপড়ায় কত ডিগ্রি পাবে এ করে লাভ নেই। অনেকে লেখাপড়া শিখেছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু দেখবেন একটা দরখাস্ত লেখাতে গেলে 14 বার তাকে ফিরিয়ে দেবে, আমার সময় নেই, সময় নেই, সময় নেই। কেন ভাই? এ তো বড় গরিব, এ তো বড় দুঃখী, এর কত বিপদে পড়েছে, তবে তোর কাছে ছুটে এসেছে। এক কলম লিখে দিবি, তার জন্য তোর 5টা মিনিট সময় নেই ভাই। এ কিসের লেখাপড়া? এ কিসের ডিগ্রি? এমন ডিগ্রি আমার ছেলের দরকার নেই, ও সংস্কৃতি জানলেই চলবে। বলিয়ে রাধা মাধবে কি? আজকে দেবার মা দেবাকে বলছে, যা তোকে স্কুলে যেতে হবে, যা স্কুলে গিয়ে লেখাপড়া শিখবি, তারপরে আমার কাছে বসবি, আমি তোকে শেখাবো ভারতবর্ষের সংস্কৃতি। দেবা বলছে, মা আমি তো স্কুলে যেতাম, বাবা তো স্কুলে নিয়ে যেত, এই দাঁড়া, বাবা তো স্কুলে নিয়ে যেত, কিন্তু এখন তো আর বাবা নাই। মা বলল, শোন, কে বলেছে বাবা নাই? এ পৃথিবীর সব বাবা কোনোদিন ছেলেকে কোলে নিতে পারে না, ও ছেলেরা বড় হলে কোল থেকে নামিয়ে দেয়। দেবা বলল, তাহলে বলো মা, এ পৃথিবীতে কি এমন কোনো বাবা নেই যে যার কোলে উঠলে আর কোল থেকে নামতে হবে না? এ জগতের বাবা কোল থেকে নামিয়ে দেবে? তাহলে পৃথিবী কি এমন বাবা নেই যে যার কোলে উঠলে আর কোল থেকে নামতে হয় না? মা বলল, সে বাবাও আছে, সে হলো জগতের বাবা, অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। হরি বল, হরি বল। জীবনে যদি একবার তার কোলে উঠতে পারিস, সে কোনোদিন তোকে কোল ছাড়া করবে না। তাই মনে করিস না তোর বাবা নেই, রাস্তা দিয়ে যাবি, হরিনাম করতে করতে যাবি। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর ধন ধারিব, গিরিধারী বল, গোবর্ধন ধারিব। আমার গিরিধারী বল, গোবর ধন ধারিব, গিরিধারী বল, গোবর ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। তালে তালে হরি বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল, হরি বল। হরি বল, হরি বল।
গোপাল। ও নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। ও নন্দ দুলাল আমার ব্রজের ও গোপাল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। হ্যাঁ, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। 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 আর গিরিধারী লাল আমার ব্রজের ও গোপাল। গিরিধারী লাল আমার ব্রজের গোপাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রামন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার হরি 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 গো। बोलिए राधा माधव की, জয় बोलिए गिरिधारी लाल की। জয়। 1 টাকা দিবি কি? না না, 1 টাকা আমি তোমাদের কাছ থেকে চাইছি না, আমি আমার মায়ের কাছ থেকে চাইছি। লক্ষ্য করুন, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তার দেবা মাকে বলল, মা আমাকে 1 টাকা দিবি। দেখুন কি চমৎকার লীলা। একটু মনিটর বাড়িয়ে দেব, কি চমৎকার। দেবা তার মাকে বলছে, মা 1 টাকা দিবি? মা বলে, 1 টাকা নিয়ে কি করবি জানিস মা? স্কুলের ধারে যে দোকান বসে, সেই দোকানে কত কি খাবার নিয়ে বসে, কত ছেলেরা কত কি কিনে খায়। আমি তাকিয়ে থাকি, আমার দিকে কেউ তাকায় না। আমি বলি, আমাকে একটা দেবি? কেউ দিতে চায় না। তুই আমাকে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। ক টাকা চেয়েছে মা? 1 টাকা। 1 টাকা দিবি মা, আমি কিছু কিনে খাবো। দেওয়ার মা বলে, এই ঘরে কি আর 1 টাকা পাবো না? বলে দিয়েছে, ঠিক আছে তুই স্কুলে যাবি, জামাটা পরে নে, আমি 1 টাকা তোর জন্য বার করছি। দেবা দৌড়ে দাঁড়িয়ে আছে। মা 1 টাকার জন্য ঘরে গেছে। ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি যা ছিল সব জায়গায় হাত দিয়েছে, কিন্তু 1টা টাকা মা কোথায় পেল না। হরি বল হরি বল। ভাবুন, মানুষ আজকাল দিনে অভাব বোঝে না, কিন্তু অভাব যার ঘরে আছে কানা করিও থাকে না। আমরা বলি ওর কাছে 1 টাকা নেই, না গো, অভাব এমন একটা 1 টাকাও থাকে না। আর আজকাল দিনের ছেলেরা অভাব কি করে বুঝবে? আমি লক্ষ্য করে দেখেছি, ছেলের মা, আমি কীর্তন করতে গেছি, আমি বসে আছি দূরে, ছেলের মা বাটিতে করে ভাত এনেছে, সেই বাটিতে করে ভাত এনে সেই ভাত ছেলেকে খাওয়াচ্ছে। খোকা ভাত খা। ছেলে ছুটছে, এই ভাত খা। না খাবো না। ভাত খা। না খাবো না। এই ভাতে একটু মিষ্টি দিচ্ছি, খা। না খাবো না। চিনি দিচ্ছি, খা। না খাবো না। দুধ দিচ্ছি, খা। খাবো না। কোলে নিচ্ছি, খা। খাবো না। অ্যান্ড্রয়েড ফোনটা দেবো, ছেলে বলে এবার ভাত খাবো। ভাবতে পেরেছেন? মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিচ্ছে, 10,000 টাকা অ্যান্ড্রয়েড ফোন দিলে তবে সে ভাত খাবে। তারা কি করে অভাব বুঝবে বলতে পারো? অভাব তো আজকে দেবার মায়ের ঘরে। ঘটি বাটি সব খুলে দেখেছে, দেবার মা 1টা টাকাও কোথা খুঁজে পায় না। ঘরের মেঝেতে
বসে মুখে কাপড় দিয়ে ঘুমরে ঘুমরে কাঁদছে। ভগবান, মানুষকে অভাবে করো আমি জানি, কিন্তু আমার ছেলে জীবনে কোনোদিন আমার কাছ থেকে কিছু চাইনি। আজকে একটা টাকা আমার কাছ থেকে চেয়েছে, আমি কোথা থেকে ছেলেকে দেবো 1 টাকা? ছেলে যাওয়ার বাইরে দাঁড়িয়ে আছে, আমি ঘরে ঢুকতে বাইরে যেতেও পারছি না। 1 টাকা আমাকে মিলিয়ে দিয়ে না ভগবান। বল হরি বল। দেবা বলে, মা স্কুলে দেরি হয়ে যাচ্ছে, 1 টাকা দিবি বলে ঘরে ঢুকলি, দে না মা, 1 টাকা দে না। মা কোনো কথা বলতে পারেনি। আর একবার খুঁজতে লেগেছে, বিছনা খাতা বালিশ সব কিছু উল্টে পাল্টে দেখছে, যদি সে 1টা টাকা পেয়েছে। দেবা আস্তে আস্তে ঘরে ঢুকেছে। মা তুই কাঁদছিস কেন? 1 টাকা নেই দেবা, জীবনে কোনোদিন আমার কাছ থেকে কিছু চাইলি নি, কিন্তু তোকে আজকে আমি 1 টাকা দিতে পারলাম না। দেবা বলে, মা যার কাছে চাওয়ার তার কাছে গিয়ে চায় না। ঘরে তুই বালিশের নিচে দেখছিস হাঁড়ি কলসি দেখছিস, যে দেবে সে দেবে, সেখানে যাবে। ঠাকুর ঘরে গেছে দেবার মা, ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে, তো তাতে সিঁদুর থাকে, কড়ি থাকে, নোয়া থাকে। লক্ষ্মীর ঝাঁপিতে গিয়ে প্রণাম করেছে, হে মা লক্ষ্মী, হে মা কমলা, তুই তো জগতের সবার মা, আমি না হলে দেবাকে পেটে ধরেছি, কিন্তু তুইও তো মা। আমার ছেলেটা 1 টাকার জন্য কাঁদছে, তুই দিতে পারবি না 1টা টাকা? তুই নাকি যে ঘরে থাকিস ধন সম্পত্তি বেড়ে যায়, আমি তো কোনোদিন তোকে অবহেলা করিনি, জীবনে আমাকে তুই কিছু দিলিনি, তবু তোকে আমি পুজো করি, তাহলে তুই আমাকে আজকে 1টা টাকা দে, আজকে আমার মুখটা রাখ, আর জীবনে আমি কিছু চাইবো না। এই তোর ঝাঁপিতে আমি হাত দিচ্ছি। ঝাঁপিতে হাত দিয়েছি, ঝাঁপিতে হাত দিয়ে দেখলো সিঁদুর মাখা 1 টাকা বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি করে নেমে এসেছে, দেবা 1 টাকা তোকে দিলাম, যা স্কুলে গিয়ে কিনে খাবি। দেবা 1 টাকাটা নিয়ে বলে, মা আমি আসি, দাঁড়াও তোমাকে প্রণাম করি। মাকে প্রণাম করেছে, বলে উঠলো, এই শোন, বল তোকে যে আমি ভারতবর্ষের সংস্কৃতি শিখিয়েছিলাম তার কি শিখলি? দেবা বলল, মা আমি এইটুকু শিখেছি, ওরা সবাই দোকানে কিনে খায়, আমায় কেউ দেয় না, কিন্তু আজকে আমি 1 টাকা নিয়ে আমি কিছু কিনবো, কিন্তু ওরা যদি আমার কাছ থেকে চায়, আমি নিজে না খেয়েও ওদের হাতে আমি তুলে হরি বল হরি বল। এটা আমি শিখেছি মা। আর কি আমি জেনেছি, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে খাইয়ে আনন্দ। আমি জেনেছি এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। আনন্দ কিসে? আজকে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান চলছে, কত কীর্তনিয়া এলো, কত টাকা পয়সা নিয়ে গেল, কত খরচ হলো, এই ভক্ত সেবা চলছে, এত কিছু অনুষ্ঠানে প্যান্ডেল মাইক জেনারেটর এত টাকা খরচ হচ্ছে, কিন্তু যারা করাচ্ছে তারা টাকার দিকে ভাবে না। ভক্ত সেবা সেখানে হাজার হাজার মানুষ সেবা করে যাচ্ছে, কিন্তু ওরা 3 দিনে যে কি খেয়েছে ওরা সেটা নিজেরাই জানে। ওরা কি ভালো মন্দ খেয়েছে কি না খেয়েছে ওরা নিজেরা জানে না। কীর্তন শেষ, আপনারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু যারা হরিনাম করাচ্ছে তারা ঘুমাতে পারে না, তারপরের দিনকে কি হবে আবার ছোটাছুটি চলছে। সবাই সেবা করে চলে যাবে, কিন্তু যারা করায় তারা সেবা করতে পারে না। তারা মনে মনে ভাবে সবাই সেবা পেল তো নাকি অভুক্ত অবস্থায় চলে
হরি বল হরি বল। তাহলে এত কিছু করলো কেন? যদি মনে করতো যে না প্রয়োজন নেই, কেন লোক খাওয়াবো, কেন হরিনাম করাবো, যে টাকাটা আমার আছে, যে টাকাটা খরচ হবে, ও আমার একতলা ও দোতলাটা হয়ে যাবে। কিন্তু ভাবেন, কারণ দোতলা বাড়িতে আমার পরিবার শোবে, কিন্তু একটা দিন ওই টাকা নিয়ে যদি ভগবানের কাজে লাগাই, হাজার হাজার ভক্তের চরণ ধুলি আমার বাড়িতে পড়বে, হাজার হাজার ভক্তের আশীর্বাদ আমার মাথায় পড়বে। এর চেয়ে জীবনে আর কিছু বল হরি বল। তদ্রূপ এসব পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা নিতে চায় না, তারা দিতে চায়। তারা নিজেরা খেতে চায় না, তারা খাওয়াতে চায়। বা দেবা দা, জীবনে তোকে আমি কিছু শিক্ষা দিতে পেরেছি, যা স্কুলে যা। এবারে দেবা 1 টাকাটা হাতে নিয়ে মায়ের চরণে প্রণাম করে দৌড়ে থেকে বাকুলে নেমেছে। আর যখনই দেবা রাস্তায় যাবে, ঠিক সেই সময় দেবার বাড়িতে এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। এই একটু রিবাব রাখ, শুনো। একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। সেই বৈষ্ণবের ঝোলা থেকে করতালটা বার করে দেবার বাড়ির সম্মুখে করতালে বাজিয়ে হরিনাম শুরু করেছে। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণে রে, সুশীতল হয় প্রাণ। ও নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় হরি নাম। ও সুধা মাখায় কৃষ্ণ নাম। আর মধু মাখায় হরি নাম। ও সুধা মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে রাধা মাধবে কি? জয়। 1 টাকা দিবি কি? আবার 1 টাকা। না না, এটা কিন্তু দেবা চাইছে না। দরজার সম্মুখে যে বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, বৈষ্ণব বলল, বাড়িতে কেউ যদি থাকিস, এ বাড়ি থেকে আমি চাল ডাল নেব না। কারণ গতকাল একজনদের বাড়িতে সেবা হবার কথা ছিল, বিশেষ কারণে সেবা দিতে পারেনি।
তাই কাল রাত থেকে আমি কিছু খাইনি। তোরা চাল ডাল দিবি, কখন রান্না করব। 1 টাকা যদি দিস তাহলে দোকান থেকে কিছু কিনে খাবো। এই মেদিনীপুর থেকে অনেক বৈষ্ণব যায়, তারা অনুষ্ঠানের জন্য হাওড়া জেলায় যায়, বাড়ি বাড়ি যায়, তারা অনেক দূর দূর থেকে ছুটে যায়, তারা তাদের ঘরে সেবার ব্যবস্থা করে দিতে হয়। আমার বাড়িতে অনেকবার সেবার ব্যবস্থা করেছি, কারণ মেদিনীপুরের মানুষ আমাকে চেনে। আমার ওখানে চলে গেল, প্রভুজি আপনার এখানে বাড়ি? হ্যাঁ। আরে আপনি আমাদের ওখানে কীর্তন করতে আসছিলেন? বলি, জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসে? হ্যাঁ আমি গিয়েছিলাম। না প্রভুজি আজকে রাত্রিটায়, বলে অবশ্যই আসুন, আপনারা আমার বাড়িতে আসবেন তো আমার জীবন ধন্য। তো তেমন দূর থেকে এক বৈষ্ণব দেবার বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে। আজকে চাল ডাল দেবো না, 1 টাকা দে, কিছু কিনে খাবো। কি চমৎকার দেখুন, সম্মুখে দাঁড়িয়ে আছে বৈষ্ণব। সম্মুখে দাঁড়িয়ে আছে বৈষ্ণব, মাঝখানে দাঁড়িয়ে আছে দেবা, পেছনে দাঁড়িয়ে আছে দেবার মা। দেবা 1 টাকা নিয়ে একবার বাবাজির দিকে দেখে, একবার মায়ের দিকে দেখে। অতি কষ্ট করে সে মায়ের কাছ থেকে 1 টাকা পেয়েছে। দেবা স্কুলে যেতে পারছে না, বৈষ্ণবকে সরিয়ে যাবে কি করে? দেবার মা পেছনে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার কারণটা কি? অন্য কেউ যদি আসতো তাকে 1 গ্লাস জল দিয়ে ফিরিয়ে দেয়া যায়, কিন্তু বাড়ির সম্মুখে বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, কারণ বৈষ্ণবরা যাত্রার বাড়িতে যায় না। আর পৃথিবীতে দেখবেন সবচেয়ে বৈষ্ণবকে দেখবেন নিমন্ত্রণ অনেকে করতে চায় না। কোনো বিয়ে বাড়িতে দেখবেন বৈষ্ণব নিমন্ত্রণ নেই, কোন ছেলের অন্নপ্রাশনে দেখবেন বৈষ্ণব নিমন্ত্রণ নেই। এদিকে তবু করে, আমাদের ওদিকে একদম নেই। ছেলের অন্নপ্রাশন হবে আমাদের ওদিকে, ছেলের অন্নপ্রাশন হবে, কোন বাড়িতে টাকা বেশি নিমন্ত্রণ করবে, কোন বাড়িতে টাকা বেশি নিমন্ত্রণ করে এলো। কারণ জানে ছেলের অন্নপ্রাশনে যা খরচা হবে, ও যা গিফট দেবে, ও মালপত্র যা দেবে সব তুলে নেবে। কারণ ওই বাড়িতে নিমন্ত্রণ করেছে, অন্তত রূপোর হাত তো একটু হলেও দেবে, সোনার আংটিও তো দেবে, একটা গামলা হলেও তো দেবে। কিন্তু একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে কি দেবে বলো? সে কিছু দিতে পারবে? বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে কিছু দেবে না। তাই দেখবেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করেন। সবচেয়ে বেশি নিমন্ত্রণ করা উচিত বৈষ্ণবকে। একটু রিভাব রাখ মনিটরে। সবচেয়ে নিমন্ত্রণ করা উচিত বৈষ্ণব। কেন বৈষ্ণবকে আপনি নিমন্ত্রণ করবেন? কারণটা কি খুব জেনে রাখুন। বৈষ্ণব কোনোদিন রূপোর হার নিয়ে যায় না, বৈষ্ণব কোনোদিন সোনার চেন নিয়ে যায় না, বৈষ্ণব কোনোদিন গিফট নিয়ে যায় না। কিন্তু বৈষ্ণব তার ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। হরিবোল হরিবোল। ভগবানকে পৌঁছে দেবে। একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে কোনোদিন যে জায়গায় খাওয়া দাওয়া হবে সেই সিটের দিকে তাকায় না। আর যারা সোনার আংটি দিল, এ বড় লোকের বেটা, গিয়ে আংটিটা দিয়ে আমার একটা প্লেস করে দেয়, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ও ছেলের দিকে তাকাবেও না। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও ওদিকে তাকায় না, যেখানে দাঁড়াবে সেখানে দাঁড়িয়ে থাকবে। খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে, তাই না? খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে। আর ওই ছেলেটাকে ছেলের মা যদি নিয়ে এসে বলে, বাবাজি আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে দাও, বাবাজি চোখের জলে কাঁদবে। হ্যাঁ রে মা, এত লোকজন থাকতে এই ভিখারির কাছে এলি,
ছেলেকে আশীর্বাদ করার জন্য আমি আর কি আশীর্বাদ করব? ভগবানের কাছে প্রার্থনা করি তোর ছেলের মধ্যে যেন কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ হরি বল, ভক্তি। হরি বল। বলুন, যারা সোনার চেন দিল তারা বলবে তোর ছেলে কৃষ্ণ ভক্ত হোক? কেউ বলবে না। কিন্তু একটা ছেলে কৃষ্ণ ভক্ত যদি হয় তবেই তো বাপ মার কাজে লাগবে, নইলে কোনোদিন লাগবে না। তাই বৈষ্ণবকে নিমন্ত্রণ করে না, আর বৈষ্ণব যাত্রার বাড়িতে যায় না। আর কোনো বাড়িতে পৌঁছে গেল, সেই বৈষ্ণব যদি চলে আসে বড় বাড়ির অমঙ্গল হয়ে যায়। অল্প ভাগ্যে হয় না সাধুগুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেব। হরি বল, হরি বল। আজকে দেবার মা পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদে। 1 টাকা লক্ষ্মীর ঝাঁপি থেকে আমি খুঁজে পেয়েছি, দেবাকে দিয়েছি। বাবাজি 1 টাকা চাই, আমি বাবাজির হাতে কি করে তুলে দেব? আমি এখন কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও, তুমি বলে হরি বল, হরি বল, হরি বল। তুমি বলে দাও দয়াল হরি হে, তুমি বলে দাও আমি কি করিব, আমি এখন কোথায় যাব? কি করিব, আমি কোথায় যাব? আমি বৈষ্ণবকে কেমন করে বিদায় 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 দেব? আমি কি করিব, বল কোথায় যাব? তাহলে কি বুঝলেন? মা কাঁদছে, দেবা মাঝখানে, বৈষ্ণব বলল তাহলে কি আমি চলে যাব? যেই বলেছে চলে যাব, দেবা বলে বাবাজি একটু দাঁড়াও। 1 টাকা নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে বলল মা আমি অন্য দিন কিছু কিনে খাবো, আমি তো সকালবেলা তবু খুঁতকুড়ো দুটো খেতে পেয়েছি, কিন্তু বাবাজি বয়স্ক মানুষটা কাল রাত থেকে কিছু খায়নি। এক কাজ কর মা, আমাকে অন্য দিন 1 টাকা দিবি, আজকে এই 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে, বাবাজি কিছু কিনে খাক। দেখুন কত আশা করে 1 টাকা পেয়েছিল, সেই 1 টাকা নিয়ে মায়ের হাতে তুলে দিয়ে বলছে বাবাজিকে দিয়ে দে। দেবার মা বলল দেবারে অনেক ভাগ্যের ফলে তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছিলাম। ওরে দেবা, তুই যে আমার কত বড় সম্মান বাঁচালি, একমাত্র আমিই জানি। যা 1 টাকাটা আমি দেবো কেন, তুই বাবাজিকে দিয়ে আয়। দেবা 1 টাকা নিয়েছে, 1 টাকা নিয়ে বাবাজিকে দিয়েছে। বাবাজির সম্মুখে দাঁড়িয়ে বাবাজিকে প্রণাম করেছে। বাবাজি ঘুরিয়ে ছোট্ট ছেলে দেবাকে প্রণাম করেছে। ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি দেখবেন? ব্রাহ্মণকে আপনি প্রণাম করবেন, কিন্তু ব্রাহ্মণ আপনাকে ঘুরিয়ে প্রণাম করবে না। কিন্তু কোন বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম
করবে তো? আপনি কোনো বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সে দুহাত তুলে জয় নিতাই বলবে। জয় রাধে বলবেন, সে দুহাত তুলে জয় রাধে বলবে। ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরিয়ে তাকে প্রণাম না করে থামায়। ব্রাহ্মণ কালী পুজো করে, দুর্গা পুজো করে, যাগযজ্ঞ করে, কিন্তু একজন বৈষ্ণব কৃষ্ণ পূজা ছাড়া এ পৃথিবীতে আর কারো পূজা করে। হরি বল হরি বল। একজন ব্রাহ্মণ বাড়িতে খায়, কিন্তু একজন বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায়। তার আগে খায় না, সেবা দিয়ে সেবা পায়, ভগবানের প্রসাদ রূপে খায়। ব্রাহ্মণদের ক্রোধে অভিশাপ দেয়, কিন্তু বৈষ্ণবকে গালাগালি দিলে বৈষ্ণবে হেসে তাকে ক্ষমা করে চলে যায়। বৈষ্ণবের ধর্ম অভিশাপ নয়, বৈষ্ণবের ধর্ম হচ্ছে ক্ষমা। আর বৈষ্ণবের সংস্পর্শে থাকতে পারলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। বৈষ্ণব একজন প্রকৃত বৈষ্ণব, তিনি যদি মাথা তুলে দাঁড়ায়, হাজার হাজার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী তাদের মাথা নত হয়ে যায়। প্রমাণ কি? লক্ষ্য করুন, শিবের গলায় কি থাকে? শিবের গলায় সাপ থাকে, আর সাপের সবচেয়ে বেশি শত্রু হলো গরুর পাখি। গরুর, সাপ দেখলি গরুর খেয়ে নেবে, মানে সাপের সবচেয়ে শত্রু গরুর। আর গরুরকে ভগবানের বাহন। একদিন শিব ভগবানের কাছে যাচ্ছে দেখা করার জন্য। গরুর পাখি বসে আছে চুপ করে, ভগবান কখন কি কোথা যাবে আমাকে ডাকবে, তাই বসে আছে। শিব এসে দাঁড়িয়েছে, আর গরুর পাখি শিবকে দেখেই মাথা নিচু করে নিয়েছে। ঠিক আছে, এখন শিবের গলায় যে সাপ আছে, সেই সাপটা গলা থেকে একটু বেরিয়ে গরুরকে বলছে, কিরে গরুর কেমন আছিস? ভেবে দেখুন, যে গরুর মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গলোক থেকে ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে স্বর্গে থেকে অমৃত নিয়ে এনেছিল, যার এত ক্ষমতা, এত পাওয়ার, আজকে সাপ বলছে, কিরে গরুর কেমন আছিস? গরুর এই মাথা তোল, এরে রাস্তাঘাটে দেখলে তো খুব খেয়ে নিস, আয় খাবি, আয় না, আয় খাবি। গরুর বলে, ভাই তুই এক কাজ কর, আমাকে রাগাবি না, তুই যেখানে বসে আছিস ওখান থেকে তুই একবার শুধু নেমে আয়, ওই যে জায়গা আছিস ওই জায়গা থেকে নেমায়, তোকে বলারও সুযোগ দেবো না, তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। সাপ বলে কিনা আমি জানি তুই খেতে পারবি না। কেন? কারণ আমি রাস্তায় নেই, গাছে নেই, আমি প্রধানমন্ত্রীর গলায় নেই, রাষ্ট্রপতির গলায় নেই, মুখ্যমন্ত্রীর গলায় নেই, আমি কোনো নেতা মন্ত্রীর গলায় নেই, আমি সঙ্গে বৈষ্ণবের গলে জড়িয়ে আছি। হরি বল হরি বল। তাই বৈষ্ণবকে আমি ধরে বসে আছি, তোর ক্ষমতা নেই যে আমার দিকে তুই চোখ রাখবি। সেই জন্য বৈষ্ণবের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওদের পাওয়ার ভগবান দিয়ে রেখেছে।